স্থলভাগে গ্যাস উত্তোলনে বিদেশি বিনিয়োগ টানতে উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসি সংশোধন হচ্ছে। প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম সর্বোচ্চ $8 করার প্রস্তাব দেয়া হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের চাহিদা মোকাবেলায় কূপ খননে জোর দিতে হবে, পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে দূর করতে হবে দীর্ঘসূত্রতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জ্বালানি নীতিতে বছরে 4টি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। বরং 2017 সালে এলএনজি আমদানি শুরু করে বিগত সরকার। তারপরও 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে যোগান 300 কোটি। কারণ স্থানীয় উৎপাদন দৈনিক 270 কোটি ঘনফুট থেকে নেমেছে 190 কোটিতে। এদিকে প্রক্রিয়াধীন 2 এফএসআরইউ স্থাপনের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আমরা সবাই বিশ্বাস করি যে বাংলাদেশে আরও গ্যাস আছে, কিন্তু কতখানি আছে এটা তো কেউ বলতে পারবে না। এটা অনেকে বলে, কিন্তু আমি মনে করি সেই বলাটা ঠিক না, কারণ যতক্ষণ না আমরা যথেষ্ট ড্রিলিং করেছি। দেশের স্থলভাগের গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করে শেভরন ও টাল্লো প্রতি হাজার ঘনফুটের দাম নিচ্ছে $3 কম। তবে সংশোধিত পিএসসিতে দাম বাড়ানো হচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের দামের 9% প্রস্তাব করেছে পরামর্শক প্রতিষ্ঠান। সেই সঙ্গে জ্বালানির বিশ্ববাজারের অস্থিরতা বিবেচনায় থাকতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন দরের সীমাও। পার্বত্য অঞ্চলের চেয়ে সমতল ভূমির গ্যাসক্ষেত্রের জন্য দাম থাকবে কম। একটা কমিটি আছে এই সংক্রান্ত, সেই কমিটির রিপোর্ট, এখানে আমাদের কনসালটেন্ট আছে, ওনাদের মতামতের প্রেক্ষিতে যে প্রস্তাবনা সেগুলি বিভিন্ন মতামত আসবে, ওটাকে একটু অ্যাকোমোডেট করে আমরা ফাইনাল করব। জ্বালানি সংকট যেটি, এই সংকটটি সহসা চলে যাবে না, এবং সেটির সমাধানের একটা উপায় হতে পারে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। সেদিক থেকে অফশোর এবং অনশোরে যে সরকারের যে পদক্ষেপগুলো রয়েছে জ্বালানি উৎপাদনে, বিশেষ করে গ্যাস উৎপাদনের, সেই জায়গাটিকে গুরুত্ব দেওয়া। পর্যবেক্ষকরা বলছেন, 3টি কূপ খননে একটিতেই গ্যাসের সন্ধান মেলে। তাই অনুসন্ধান বাড়ালে জ্বালানি নিরাপত্তায় এলএনজি আমদানির নির্ভরতা কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।